হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এখন বেবি স্যারেলাক্স বানাবো। তো যা যা লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটস, চিড়ে, ওটস, মাখানা, মুড়ি সব কিছু আমি নিয়ে নিয়েছি। এবার আমি দেখো কিভাবে তৈরি করি। প্রথমে আমি মাখানাগুলোকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না মাখানাগুলো মুচমুচে হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো। দেখো মুচমুচে হয়ে গেছে, আমি ফাটিয়ে দেখলাম। তো এরপরে আমি এটাকে নামিয়ে নেব, যেহেতু মাখানাগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব মুড়িটাও আমি ভালোভাবে ভেজে নেব মুচমুচে করে, যাতে ব্লেন্ড করতে ভালো হয়। এরপরে দেখো আমি ব্লেন্ডারে মাখানাগুলো দিয়ে দেব। একদম ফিনিশিং করে আমাকে ব্লেন্ড করতে হবে। তো দেখো হয়ে গেছে। এরপরে আমি মুড়িগুলোকেও একইভাবে করে নেব। এরপরে আমি চিড়ে নিয়ে নিয়েছি, চিড়েগুলোকেও আমি ভালো করে হালকা লাল করে ভেজে নেব। তো দেখো এবার ঠান্ডা হতে আমি দিয়েছি। এরপরে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়ে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি এইগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে আমি এইগুলোকে এবার গুঁড়ো করে নেব। দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে এগুলোকে। এবার আমি ওটসগুলোকে একইভাবে ভেজে নেব। তো এগুলোর মধ্যে রয়েছে অনেক পুষ্টি, যেগুলো তোমরা বাচ্চাকে খাওয়ালে তোমরা 1 মাসের মধ্যেই বুঝতে পারবে। তো আমার বেবি হচ্ছে 2 বছরের। তো আমি ওগুলো প্রথম ট্রাই করব। দেখো এগুলো আমি একইভাবে করে নিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলোকে ভালোভাবে মেশাতে হবে। দেখো হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, যেভাবে ময়দা মাখতে হয় প্রথমে। এবার আমি ছাঁকনির সাহায্যে এটাকে চেলে নেব। যেই দানাগুলো থাকবে সেগুলোকে আমি আবার মিক্সারে দেব, তারপর আমি আবারও ব্লেন্ড করে নেব। তো দেখো আমার একদম ফিনিশিং হয়ে গেছে। এবার আমি একটা কাচের বয়ানে রেখে দেবো। কাচের বয়ানে রাখলে কি হয়, জিনিসটা নষ্ট হবে না। তো এটা আমার 15 দিন চলে যাবে। তো দেখো আমি কিভাবে তৈরি করছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে জলটাকে আমি গরম করে নিলাম। এরপরে আমি 1 চামচ মতো দিয়ে দেব। তো এবার আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, কেননা এটা ওকে আমি প্রথমবার দিচ্ছি, দেখা যাক কি হয়। তো তোমরাও একবার হলেও এটাকে ট্রাই করে দেখো। এগুলো অনেকেই খাওয়াচ্ছে তাদের বাচ্চাকে। দেখো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নাবিয়ে নেব। নাবানোর পরে আমি এর মধ্যে গরুর দুধ অ্যাড করছি। তোমরা চাইলে ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারো। এটা হচ্ছে রেডি এবার আমার বাচ্চার জন্য। এবার আমি এটা ওকে খাইয়ে দেখবো ও খেতে চায় কি না।